আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস অ্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আমি শাকিল মাহমুদ আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আমাদের কম্পিউটারের বেসিক মৌলিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলোর আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। প্রথম ভিডিওর মধ্যে কিছু টপিক আলোচনা করেছিলাম, আর বাকি টপিকগুলো আমরা এই আজকের ক্লাসে আলোচনা করব। তো যারা প্রথম ক্লাসটি দেখেন নাই অবশ্যই তারা প্রথম ক্লাসটি দেখে নেবেন, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। আমরা প্রথম ক্লাসে আপনার কোনো সফটওয়্যার ব্যতীত কিভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন আপনার ফটো দিয়ে, এরকম আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আপনার ফোল্ডারের উপরের ফটো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারবেন। তো সেই ভিডিওটা আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আজকে আমরা সর্বপ্রথম দেখব স্ক্রিনশট। আমরা কিবোর্ড ব্যতীত কম্পিউটারের মধ্যে কীভাবে স্ক্রিনশট দিব, আর কিবোর্ড থেকে আমরা কীভাবে স্ক্রিনশট দিব। কিবোর্ডের মধ্যে আপনাদের একটা বাটন থাকে প্রিন্ট স্ক্রিন। তো সেটা আমি কিবোর্ড পরিচিতির মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব। কিবোর্ড পরিচিতি একটা ক্লাস আমরা নিব, সেটা আপনার কিবোর্ড থেকে প্রেস করলে আপনার স্ক্রিনশট সম্পূর্ণ এটা স্ক্রিনশট করতে পারবেন। এখন আপনি যদি চান আপনি কোনো অংশ স্ক্রিনশট করবেন, মনে করেন এই শুধু এই অংশটুকু আমি স্ক্রিনশট করব, বা আমি এতটুকু অংশ স্ক্রিনশট করব, নির্দিষ্ট কোনো অংশ স্ক্রিনশট করতে চাইলেও আমরা কম্পিউটার থেকে সেটা করতে পারবো। আমার কম্পিউটার থেকে আমি এতটুকু অংশ স্ক্রিনশট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি স্টার্ট বাটনে যাবেন। স্টার্ট বাটনে যাওয়ার পরে স্ন্যাপ টুল, একটু নিচে নামার পরে দেখবেন স্ন্যাপ টুল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ন্যাপ টুলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে যে নিউ লেখা আছে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আমাদের দেখুন যে মাউস আইকনটা চেঞ্জ হয়ে গেছে, এটা এখন প্লাস হয়ে গেছে। এখন আমি যতটুকু ড্র্যাগ করব ততটুকু স্ক্রিনশট হয়ে যাবে। যে আমি এতটুকু ড্র্যাগ করলাম, এটি স্ক্রিনশট অলরেডি হয়ে গেছে। এটা হয়ে কোথায় আসছে? এখানে আসছে। এখন কি করব? এটাকে সেভ করব। একটু বড় করে নিচ্ছি। এখন এটাকে আমরা সেভ করে নিব। এখানে দেখুন আপনার সেভ আছে, বা কন্ট্রোল এস দিব, দিলে এটা সেভ হবে। তো এটা কোথায় সেভ করবো, আমরা সেভ কীভাবে করবো, বা এটা আমরা এর আগের ক্লাসে আমরা জেনেছি। তারপর আমরা এখানে ডেস্কটপে ক্লিক করে এটাকে সেভ করলাম। এখানে একটা নাম দিয়ে দিবে, যেটা আমার স্ক্রিনশট আর জেপিজি, এটা দিয়ে দিলাম। তারপর আমাদের এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে। তারপর আপনি কিভাবে আমাদের এখন রমজান মাসে আমরা আমাদের মোবাইলে অ্যালার্ম সেট করে রাখি, আমরা ভোররাত্রি সারি খাওয়ার জন্য, ওঠার জন্য। তো সেরকম আমাদের গুরুত্বপূর্ণ অ্যালার্ম আমরা সেট করে রাখতে পারি। মনে করেন আমি কম্পিউটারে কাজ করতে বসছি, আমার 3টা 4টা বাজে একটা প্রোগ্রাম আছে, এখন হয়তো আমি কাজ করতে করতে আমি ভুলেও যেতে পারি। তখন আমি 4টা বাজে একটা অ্যালার্ম সেট করে রাখলাম। তখন 4টা বাজে যখন অ্যালার্মটা বাজলো তখন আমার মনে পড়লো হ্যাঁ আমার তো কাজ আছে, প্রোগ্রাম আছে, আমি সেখানে যাব। এই জন্য কম্পিউটারে আপনি অ্যালার্ম সেট করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি স্টার্ট বাটনে চলে যাবেন। স্টার্ট বাটনে আসার পরে এখানে হয়তো অনেকের কম্পিউটারে অ্যালার্মটা নাও থাকতে পারে, যেটা হচ্ছে উইন্ডোজের ভার্সনের উপর ডিফেন্স করে। উইন্ডোজ 10 অ্যালার্ম সেটটা করা যায়, 7 নাও থাকতে পারে। তো এখানে আসার পরে আপনি অ্যালার্ম সেটটা খোঁজ করেন, এই দেখেন অ্যালার্ম অ্যান্ড কল। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন চলে আসছে, আমরা অ্যালার্ম সেট করব। এখন আমি একটা অ্যালার্ম সেট করতেছি, এখানে ক্লিক করবেন। এই যে অ্যালার্মে ক্লিক করার পরে আমার এখানে একটা অ্যালার্ম সেট করা আছে, তো আমি এই অ্যালার্মটাই এডিট করে নিচ্ছি। এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আপনার এখানে আপনার টাইমটা সেট করে দিবেন, আপনার কয়টা বাজে। এটা কিবোর্ড থেকে দিতে পারেন বা এই যে উপরে। তো এখন 3:55 বাজে। মনে করেন আমি একটা অ্যালার্ম সেট করেই 2:51 একটা অ্যালার্ম সেট করে দিলাম। এখানে আপনি চাইলে অ্যালার্মটার ইভেন্ট লিখতে পারেন, বা কেন আপনি অ্যালার্মটা দিলেন এটা লিখে দিতে পারবেন। তো এই রিপিট অ্যালার্ম মানে এটা কি আপনার সপ্তাহে প্রতিদিন কি একই সময়ে আপনার এই অ্যালার্মটা হবে? যদি না হয় তাহলে রিপিট অ্যালার্ম আনচেক করে দিবেন। যদি শুধু আজকের জন্যই তাহলে আনচেক করে দিবেন। আর যদি বলেন না আমার প্রতিদিন এই সময় আমার কাজ থাকে, এই সময় আমার প্রোগ্রাম করতে হবে, তখন আপনি রিপিট অ্যালার্ম দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা মিউজিক সেট করে দিতে পারবেন অ্যালার্মের। ঠিক আছে, এখানে যে কোনো একটা মিউজিক দিতে পারবেন। তারপর 5 মিনিটস, আপনার কত মিনিট পর পরে আপনার অ্যালার্মটা বাজবে। ডিসেবল করে দিলে আপনার একবারেই বাজবে এটা। আর যদি আপনি এটা মনে করেন 5 মিনিট পর পর আমার অ্যালার্মটা বাজুক, বা 1 ঘন্টা পর পর আমার অ্যালার্মটা বাজুক, আপনি এটা সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার অ্যালার্মটা সেট হয়ে যাবে। আর নতুন যদি আমার 2-3টা অ্যালার্ম আপনি সেট করতে চাচ্ছেন, এখানে একটা অ্যালার্ম আছে, আপনি আরেকটা সেট করবেন, তখন এই যে অ্যাড ইন অ্যালার্ম, এখানে আপনি আরেকটা অ্যালার্ম সেট করলেন, দেখেন সেভ করুন, এই 2টা অ্যালার্ম হয়ে গেছে। তো এভাবে আপনি অনেকগুলো অ্যালার্ম সেট করে রাখতে পারবেন।
তো আমি অ্যালার্মগুলো অফ করে দিন, হয়তো আবার আমার এখানে অ্যালার্ম সেট হয়ে থাকবে। তো ঠিক আছে, অ্যালার্ম এভাবে আমরা সেট করতে পারবো। তারপর আমাদের অনেক সময় হঠাৎ আমাদের কত তারিখ আজকে, আজকে কত তারিখ, বা আগামী সোমবার বা বৃহস্পতিবার, আগামী শুক্রবারে কত তারিখ, অমুক দিন আমার একটা প্রোগ্রাম আছে, কোনো বন্ধর ডেট আছে কিনা, এই সবগুলো আমরা দেখার জন্য আমরা ক্যালেন্ডার খোঁজ করে থাকি। টেবিলের উপর ক্যালেন্ডার থাকলে তখন আমরা টেবিল ক্যালেন্ডার ফলো করি, অথবা আমাদের পাশে ক্যালেন্ডার থাকলে আমরা সেখানে ফলো করি। এখন যদি আমাদের কম্পিউটারে যদি থাকে, তাহলে আমরা আর আশেপাশে তাকানোর দরকারটা কি, আমরা আমাদের কম্পিউটার থেকে তো ক্যালেন্ডারটা ফলো করতে পারি। তো চলুন, এমনকি আরেকটা মজার বিষয় হচ্ছে কম্পিউটারের ক্যালেন্ডারের মধ্যে আপনি সেট করে রাখতে পারবেন আপনার আগামী দিনের কাজগুলো। তো চলুন আমরা সরাসরি যাই, যে ক্যালেন্ডার, আপনি স্টার্ট বাটনে চলে আসবেন, আসার পরে এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, এই যে হচ্ছে ক্যালেন্ডার। তো আমরা ক্যালেন্ডারে ক্লিক করলাম। এখন ক্যালেন্ডারে ক্লিক করার পর আমাদের ক্যালেন্ডার যখন ওপেন হইবে, ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জিনিস, এই যে মে দিবস 5 তারিখ আপনার, এখন আজকে হচ্ছে এপ্রিল 2021 টুডে। তো টুডে আজকে কত তারিখ, আজকে 22 তারিখ। দেখুন টুডে আজকে 22 তারিখ। এখন এই যে গত ক্লাসে আমি ক্যালেন্ডার দেখাইছিলাম একটা প্র্যাকটিসে, যে আমি এখানে ক্লাস দিয়েছিলাম, ওইটা এখনও সেট করা আছে। শুক্রবার কিন্তু কোনো ক্লাস নাই, তো আমি এটা এমনিতে কাজের ক্ষেত্রে ব্যবহার করছিলাম। তো দেখুন মে দিবস, মে মাসের 1 তারিখ, মে ডে। তারপর যে রবিউল আউয়াল রোজা, মানে এরকম আপনার ঈদ উল ফিতরের বন্ধ, এগুলো দেওয়া আছে। তো আপনি চাইলে এই ক্যালেন্ডারে আপনার মনে করেন আজকে 22 তারিখ, তো এখন আপনার 25 তারিখে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আপনি যাবেন। তো এখন আপনার হয়তো মনে থাকে না, তো আপনি ইভেন্ট নেম এখানে আপনার প্রোগ্রামের নামটা লিখে রাখলেন। এখানে এখানে অনেকগুলো চিহ্ন আছে। আপনার বল খেলা আছে, তো আপনি এখানে লিখে রাখেন আপনার বল খেলা আছে কয়টা বাজে, এতটা থেকে এতটার মধ্যে আপনার বল খেলা আছে, আপনি সেখানে খেলতে যাবেন। তো আমাদের গেম লিখে রাখলাম। আচ্ছা, তো এই যে এখন গেম লিখে কয়টা বাজে খেলতে যাব, আমার খেলা আমার 8টা থেকে 9টা পর্যন্ত খেলা আছে। 8টা থেকে 9টা। লোকেশন কোথায় খেলতে যাব, মনে করেন স্কুল মাঠে, স্কুল। তো স্কুলের মাঠে আমরা খেলতে যাব। এখন এখানে আপনার কিন্তু আপনার এটা বাজতে থাকবে 5 মিনিট বিফোর, এই যে আপনার 8টার 5 মিনিট তাক থেকে আপনার এখানে অ্যালার্ম বাজবে, মানে আপনার খেলা আছে, এটা আপনার এখানে অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে। তখন আপনি এটা সেভ করে দিয়ে গেলেন। এই দেখেন আপনার এখানে লেখা আছে কি, এই বল দেখা যাচ্ছে, তার মানে এই যে গেম, আপনি এটার পাশার সাথে সাথে আপনাকে দেখাবে গেম 25 আপনার 8টা AM থেকে 9টা AM পর্যন্ত খেলা কোথায়, স্কুলে। তো ভিউ ইভেন্ট, আপনি এখান থেকে ভিউ ইভেন্ট করো, এটা আরও দেখে নিতে পারেন, এই যে আপনি কি দিয়েছিলেন। তো ঠিক আছে, 5 মিনিট আগ থেকে আপনার এখানে কিন্তু আবার অ্যালার্ম বাজবে আপনার এটা, আপনার ওইখানে যাওয়ার জন্য। আমি এটা ডিলিট করে দিন, হয়তো আমার আবার বাজা ধরবে। ঠিক আছে, এভাবে আপনি অ্যালার্ম সেট করে রাখতে পারেন। আপনার এই যে প্রত্যেকটা মাসের ক্যালেন্ডার দেখতে পারেন, অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর। শুধু তাই নয়, আপনি এখানে দেখেন জুলাই 2022, মানে 2022-24 এখনও আসে নাই, আপনি 2023 সালের ক্যালেন্ডার পর্যন্ত আপনার এখানে সেট করা আছে। আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, এই যে উপরের দিকে সবগুলো ক্যালেন্ডার আছে। তো এই যে আপনার এগুলো তো আপনি ইভেন্ট সেট করে দেবেন। 2024 সালে আমি বাঁচবো না মারা যাবো, সেটাও তো জানি না, আর কি সেট করব। তো ঠিক আছে, এভাবে ক্যালেন্ডার সেট করে রাখতে পারবেন। তারপর আসুন আমাদের আজকের তাপমাত্রা, ওয়েদার আমরা কিভাবে দেখব কম্পিউটারের মাধ্যমে। ওয়েদার ঝড় হবে না বৃষ্টি, বৃষ্টি হবে কি না, আজকে আকাশে কেমন, কত ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস চলতেছে, এগুলো আমরা কম্পিউটারে দেখতে পারি। স্টার্ট বাটনে চলে যাব, যাওয়ার পরে এখানে আপনি একটু নিচে চলে আসবেন, একদম নিচে আসার পরে দেখবেন ওয়েদার। এই যে ওয়েদারে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন আজকে কত ডিগ্রি, 92 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে আপনার আপডেট আছে 4টা, এটা এখন বরাবর 4টা বাজে, দেখুন বরাবর 4টার আপডেট। দেখুন আগামীকালকে কিন্তু দ্য টুডে টাইস মোট, এই দেখুন আগামীকালকে বৃষ্টির সম্ভাবনা আছে, তারপরের দিনও 23-24 তারিখে বৃষ্টির সম্ভাবনা আছে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের ওয়েদারও চেক করতে পারি। ঠিক আছে, তারপর আসুন আমরা আজকে আবার বেশি আরেকটা জিনিস জানবো। আমরা সফটওয়্যার, আমাদের সফটওয়্যারগুলো কোথায় থেকে, আমরা মোবাইলের মধ্যে যে কোনো সফটওয়্যার ইনস্টল করলে, প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করলে সেগুলো আমাদের মেনু বারের মধ্যে আসে। তো সেগুলো আমরা আমাদের মেনুর মধ্যে গেলে আমরা সেই সফটওয়্যারগুলো পেয়ে থাকি। আমাদের কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করলে সেই সফটওয়্যারগুলো আমরা কোথায় পাবো, তো ইনস্টলকৃত সফটওয়্যার আমরা পাবো এখানে পাবো।
এখানে আমাদের ইনস্টলকৃত সকল সফটওয়্যার এখানে চলে আসবে। দেন ইনস্টলকৃত সফটওয়্যার আমি আনইনস্টল করতে চাচ্ছি, তখন আমি কোথায় যাব? আমাদের মোবাইলের সিস্টেম আছে, আমরা সফটওয়্যারের উপরে চাপ দিলে আমাদের আনইনস্টল লেখাটা চলে আসে, আমরা আনইনস্টল করতে পারি। কিন্তু কম্পিউটারে কিন্তু সফটওয়্যারের উপর চাপ দিলে আনইনস্টল লেখাটা আসে না। তো সেক্ষেত্রে আমাকে সেটিংয়ে গিয়ে আমাকে আনইনস্টল করতে হবে। আমাদের মোবাইলের মধ্যে সেটিংয়ের মধ্যে আপনার অ্যাপস, মোবাইলের সেটিংসে গেলে আপনি দেখবেন অ্যাপসের মধ্যে গেলে আপনার সকল সফটওয়্যার সেখানে আছে, সেখান থেকে আপনি এনেবল ডিজেবল আনইনস্টল করতে পারেন। তেমনি এখানে আমরা কম্পিউটারও আমাদের সেটিংয়ে যাব, গিয়ে আমরা সেখান থেকে সফটওয়্যার আনইনস্টল করব। তো আমরা এখন সফটওয়্যার কীভাবে আনইনস্টল করে, আমাদের কিছু অনেকগুলো সফটওয়্যার আছে অপ্রয়োজনীয়, আমরা এগুলো রাখার দরকার নেই, আমরা আনইনস্টল করে দিব, বা ইনস্টল করছি কাজে, এখন কাজ শেষ, এখন আনইনস্টল করে দেব। তো সেটা কোথায় থেকে আনইনস্টল করব? চলুন এখানে কন্ট্রোল প্যানেল থেকে আপনি আনইনস্টল করবেন। এই যে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবেন। এখন দেন এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকের কন্ট্রোল প্যানেলটা কিন্তু উপরে থাকে না। তো এই কন্ট্রোল প্যানেলটা আপনি কোথা থেকে আনবেন? কন্ট্রোল প্যানেল বলতে এই আইকনগুলো থাকে না, আমি এর আগের ক্লাসে যত সম্ভব আলোচনা করেছিলাম আইকনগুলোর বিষয়ে, তো আমার আসলে স্পষ্ট মনে নাই। তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই আইকনগুলো যদি আপনার না থাকে আপনি কোথায় থেকে আনবেন? মনে করেন এই আইকনগুলো আমাদের হাইড হয়ে যেতে পারে। এখন দেখুন আমার ডেস্কটপে কোনো আইকন নাই, তো আইকনগুলো এরকম যদি হয়ে যায়, তখন আমরা এই ডেস্কটপ আইকনস এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের আইকনগুলো চলে আসবে। আবার এখানে ভুলবশত ক্লিক করলে আইকনগুলো চলে যাবে, তো আমরা এখানে ক্লিক করলে আইকনগুলো নিয়ে আসবো। দেন আসুন, যখন আমরা কম্পিউটার নতুন করে উইন্ডোজ, তখন আমাদেরকে সর্বপ্রথম আইকনগুলো এখানে ডেস্কটপে সেট করতে হবে, তারপর তো এখানে থাকবে বা যাবে। তো সেট করতে হবে কোথায় থেকে? দেখুন আমি আপনাদেরকে দেখাই, রাইট বাটন ক্লিক করার পরে এখানে পার্সোনালাইজে চলে যাবেন। পার্সোনালাইজে যাওয়ার পরে আমাদের সেটিংস ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আপনারা দেখুন শোয়িং ডেস্কটপ আইকন, এই যে শোয়িং ডেস্কটপ আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদেরকে একটু ব্রাউজারে নিয়ে যাবে, অনেক কম্পিউটার ব্রাউজারে নেয় না, আর সরাসরি আপনার সেটিংটা চলে আসে। তো দেখুন আমাকে সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন হবে, একটু ওয়েট করেন। দেখুন আমার ব্রাউজারটি ওপেন হচ্ছে অলরেডি। তো এখানে আসলো কি দেখুন, শো ডেস্কটপ আইকন ইন উইন্ডোজ 10। আসার পরে দেখুন কী কী ডেস্কটপ আইকন আছে, কম্পিউটার, ইউজার, ফাইলস, নেটওয়ার্ক, রিসিং লিভিং, কন্ট্রোল প্যানেল। তো এখানে কি ওপেন পার্সোনালাইজ সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার এই যে সেম উইন্ডোটাই আবার আসবে। আসার পরে আমরা এখান থেকে এই যে আবার ডেস্কটপ আইকন সেটিংস, আগে ছিল শোয়িং ডেস্কটপ আইকন সেটিংস, এখন আছে ডেস্কটপ আইকন সেটিংস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে অলরেডি চলে আসছে। এখন আমাদের সামনে যখন এটা চলে আসবে যে আমরা এই কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, রিসিং লিভিং, কন্ট্রোল প্ল্যান এগুলো আনসিক করা থাকবে, তো আমরা এগুলোকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দিলে আমাদের এগুলো চলে আসবে, ঠিক আছে? দেখুন আমি এখন অ্যাপ্লাই দিচ্ছি, অ্যাপ্লাই দিয়ে আমি ডেস্কটপে আবার যাচ্ছি। দেখুন আমার আইকনগুলো এখন নাই, একটা আইকন আমার এখানে নাই, সবগুলো চলে গেছে। আমি আবার এখানে আসছি, আবার টিক দিলাম, দেখুন আবার অ্যাপ্লাই দিলাম, দেখুন আইকনগুলো চলে আসছে। তো এভাবে আমরা এখান থেকে করতে পারবো। তো আপনারা আবার আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে দিস পিসি, এটার আইকনটা আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন। যে চেঞ্জ আইকন, এখানে আসি, আপনি এখানে যদি এই যে এই আইকনটা না দিয়ে আপনি এটা দেন, তাও আপনার সমস্যা নাই, দিতে পারেন। দেখুন এখন কিন্তু আমার এখানে এই দিস পিসির আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে আপনার এখানেও আইকনটা চেঞ্জ করতে পারেন, এই যে ডাস্টবিনের আইকনটা আপনি চেঞ্জ করতে পারেন। এটার আমি আইকনটা আরেকটাই দিচ্ছি, একসাথে সেট করে দিচ্ছি, আমার আগেরটাই আইকনটা থাকুক। আপনাদের দেখার এইভাবে আপনারা সেট করে নিতে পারবেন আইকনগুলো। দেখুন আবার আগের মতন হয়ে গেল আইকনটা। তো এভাবে আপনাদের সেট হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আপনারা কন্ট্রোল প্যানেল এখানে নিয়ে আসবেন। এখন দেখুন আমার আইকনগুলো এলোমেলো অবস্থায় আছে, এখন আমি আইকনগুলোকে আবার আগের মতন সেট করে ফেলবো। তখন রাইট বাটন ক্লিক করে শর্ট বাই নেমে দিলে দেখুন আমার আইকনগুলো আবার সেট হয়ে গেল, কম্পিউটারটা আবার উপরে চলে গেল, মানে এগুলো ক্রমানুসারে বসে যাবে। এখন কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব সফটওয়্যার আনইনস্টল করার জন্য। তাহলে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করলাম, রাইট বাটন ক্লিক করার পরে ডাবল ক্লিক করব। তারপর দেখুন এরকম একটি উইন্ডো আসবে। অনেকের উইন্ডোটা আপনার এরকম আসতে পারে, এরকম আসতে পারে, অনেকের আবার এরকম আসতে পারে। তখন এরকম আসলে আপনি কোনো দিকে লক্ষ্য না করে এখানে সরাসরি চলে যাবেন ভিউ বাইতে গিয়ে আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের এখানে সুন্দর মতো প্রোগ্রাম অনুযায়ী সব কিছু চলে আসবে। চলে আসার পরে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। এর আগেও আমি এটা নিয়ে এর আগের ক্লাসে যে সময় কিভাবে ঠিক করা হয় এগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখান থেকে আপনি সেটা করতে পারবেন। তো আমরা এখানে এই যে প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে যাওয়ার পরে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, দেখুন এখানে আমার যত সফটওয়্যার ইনস্টল করছিলাম সবগুলো সফটওয়্যার আমার এখানে আছে, এখানে সবগুলো সফটওয়্যার আছে। তো আমি এখান থেকে চাইলে যে কোনো সফটওয়্যার যদি আনইনস্টল করতে চাই তাহলে করতে পারবো। আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপটা আমি আনইনস্টল করে দিচ্ছি, দেখুন এটা আনইনস্টল করে দিব।
তো এটার উপর রাইট বাটন ক্লিক করলে দেখুন এই যে আনইনস্টল লেখাটা চলে আসছে অলরেডি। তো আমি এখান থেকে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে, অথবা আপনি যেই সফটওয়্যারের উপর ক্লিক রাখবেন তার উপরে দেখবেন এখানে আনইনস্টল লেখা চলে আসছে, আনইনস্টল দিস প্রোগ্রাম। এখানে ক্লিক করলে আপনার আনইনস্টল হবে। তো আমি ক্লিক করলাম, দেখুন আমি সফটওয়্যারটা আনইনস্টল করতেছি। আমার সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে অলরেডি। দেখুন আপনার এই সফটওয়্যারের ক্ষেত্রে কোনো অপশন আসে না, কিন্তু কিছু কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আপনার কিছু অপশন আসবে, আনইনস্টল, নেক্সট, এরকম কিছু অপশন আসবে। তো আসলে আপনি সেই ধাপগুলো অতিক্রম করে আনইনস্টল করতে পারেন, ওটাই আপনি দেখলে বুঝতে পারবেন। দেন আমরা এটা থেকে এবার বের হয়ে যাই। এবার আমরা দেখব আমরা কিভাবে আমাদের ঘড়ির টাইমটা ঠিক করব। আমাদের এখানে যে টাইমটা থাকে এটা অনেক সময় পরিবর্তন হয়ে যায়, বা অনাকাঙ্ক্ষিত কারণে বা অন্য কেউ বেশি ভুলক্রমে পরিবর্তন করে ফেলতে পারে। তো আমরা যেটা সেট করে নিব কিভাবে, এই যে কল অ্যান্ড রিজন এখানে চলে আসব। এটা হচ্ছে আমরা যে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করলে এটা দেখতে পাবেন। তারপর টাইম অ্যান্ড ডেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই উইন্ডোটি আসবে। আসার পরে আমরা চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেমন আজকে 22 তারিখ, ঠিক আছে, 4টা 7 বাজে, তাও ঠিক আছে। তো আপনার যদি এখানে 5টা 7 বাজে, আপনার এখানে আপনি 5টা 7 দিয়ে দিবেন, দিয়ে আপনার তারিখটা চেঞ্জ করে ফেলবেন। ওকে দিলে আপনার তারিখ চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের রিয়েল টাইমটা আমরা দিলাম। তবে আপনার রিয়েল টাইম আপনি সব কিছুই দিলেন, দেখুন একটা জিনিস 4টা 7 বাজে, কিন্তু হঠাৎ টাইমটা আমার এখন চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখুন আমি টাইম জোনটা চেঞ্জ করে দিলে আমার টাইম চেঞ্জ হয়ে যাবে। এখন একটা জিনিস আপনি লক্ষ্য করুন, 4টা 7 বাজে, সরি, যে টাইম জোনটা দিয়েছিলাম ওইটা আর আমাদের টাইম জোন একই, উমেশকে। তাহলে আমি অন্য দেশের একটা টাইম জোন দিয়েছি, যেমন ব্যাংকক। দেখি ব্যাংককের টাইম জোনটা, হ্যাঁ ব্যাংককের টাইম জোন দিলাম। দেখুন 5টা 7 বাজে, এখন টাইম কিন্তু ছিল একই, এখন 5টা 7 বাজে। তার মানে ব্যাংককের টাইম জোনের সাথে আমাদের ঢাকার টাইম জোন 1 ঘন্টা ডিফারেন্স। তো এখন আমি আমার মোবাইলেও দেখলাম 4টা 7 বাজে, কিন্তু কম্পিউটারে 5টা 7 হয়ে গেল কেন? তখন আপনি দেখেন টাইম জোনটা ফলো করবেন আর ডেট টাইমটা ফলো করবেন। আপনি এখানে যাই, আপনার যখন 5টা, আমি 4টা 7 আমি দিয়ে দিলাম। 4টা 7 দিয়ে যখন আমি ওকে দিলাম, আমার 4টা 7 হবে, ঠিক আছে। টাইম জোনটা কিন্তু ব্যাংকক থেকে যাবে। এখন আমি আবার টাইম জোনটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এখন আবার 1 ঘন্টা আমার কমে যাবে। এই যে 3টা 8 দেখছেন, 1 ঘন্টা কমে গেছে। তো আমি আমার রিয়েল টাইমটাই রেখে দিচ্ছি, এখন বাজে 4টা 8। তো এবার আপনার টাইম জোন এবং তারিখটা ঠিক করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের এর পরবর্তী আমরা আরেকটা ক্লাস আমাদের হয়েছে, সেটা হচ্ছে নেক্সট দ্বিতীয় ক্লাসটা। এই ক্লাসটা ছিল আমাদের প্রথম ক্লাসের দ্বিতীয় অংশ। আমাদের দ্বিতীয় ক্লাসটা স্ক্রিন রেকর্ড করা হয়েছে, সেই ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সেই ক্লাসটায় আমরা অফিস প্রোগ্রামের অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমি ডিসক্রিপশন বক্সে সেই ক্লাসটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।